হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমাদের রান্না পুজো, তো আমাদের রান্না পুজোয় আজকে কী হলো সব তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, এখন হচ্ছে দুপুরবেলা, তো আমাদের সন্ধ্যে থেকে সব রান্না বান্না শুরু হবে। তো তার জন্য এখন সবাই দেখছি নিচে এসে আনাজপাতি কাটতে বসে গেছে। দেখতেই পাচ্ছ এখানে, দেখো এখানে প্রায় হয়েই গেছে। তো তারপর আমিও বসে পড়লাম কিছু আনাজপাতি কাটতে। দেখতে পাচ্ছ একটাও কাজ করেনি সবই। ले आबो ले दे तू गला কারো হয়ে গেছে। গলার অবস্থা খুব সুন্দর। এই ওয়েটই করছিলাম আমরা এতক্ষণ ধরে। কোথায় ছিলি অর্ঘ? ঘুমাচ্ছিলি? তুই আজকে দিনে ঘুমিয়ে পড়লি? এটাই তো অর্ঘ ঘুমাচ্ছিল। এটা মানা যায় না। দিদা এসে দেখেছিস? আসলে দিদা অর্ঘকে এতক্ষণ দেখতে না পেয়ে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে। গজব বেইজ্জতি দিদা এসে গেলে। দেখো গাইস, কতগুলো লুচি একা খাবে, আর এত এক বাটি ঘুগনি না, ওটা ওর আমার খাবার একা খাবে। এই যে আমার দুটো টেনে নিলে বাকিটা ওই ছুটকিটা খাবে। তো দেখতেই পেলে তোমরা, আমাদের আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যেবেলায় আমরা টিফিন করে নিয়ে তারপর এখানে চলে এসেছি রান্না করতে। এবার রান্না করা শুরু হবে। তো আমি এখানে কিছু ভাজা করব, আর একটা রান্নাঘরে আরও কাকিমা আরও সবাই আছে, তারা ভাজা করবে। মা উনুনে রান্না করবে, সবই তোমাদেরকে দেখাবো। চলো, ফার্স্টে দেখো এখানে চিচিঙ্গা ভাজা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো উনুনে মা ঠাকুরের ভাত রান্না করছে। চিচিঙ্গা ভাজাটা কমপ্লিট হয়ে এবার করছি বেগুন ভাজা। দেখো বেগুন ভাজাও দিয়ে দিলাম। পুরোটা করে আর দেখেনি, কারণ খাবার হয়ে যাওয়ার পর আবার দেখাবো। তো তারপর এটা হচ্ছে গিয়ে কী বলো তো, এটা হলো শসা। এটা হলো শসা ভাজা। হ্যাঁ, তো আমরা বছরের একটা দিনে এটা খাই, শসা ভাজা, রান্না পুজোর দিনকে। তারপরে এটা কি, এটা সবাই জানো, এটা হচ্ছে কুমড়ো। তারপরে কুমড়ো ভাজা করছি। কুমড়ো ভাজার পর দেখো এখানে আজকে খাওয়ার জন্য তুলে রাখা হয়েছে। তার আগে এখানে ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে। এখানে এগুলো ঠাকুরের জন্য, এটা হচ্ছে কালকে মানে পরের দিনকে সবাই খাবে। ঠাকুরকে প্রথমে দেওয়া হয়, তারপরে সবাই খাবে। এখানে দেখো করে করে হাফ রাখা হয়ে গেছে। কাকিমা আলু ভাজাটা দিয়ে গেছে। ওই রান্নাঘরেও কী হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। তারপর এখানে নিয়ে চলে এসেছি দেখো নারকেল ভাজা। এটা আমার ভীষণ ফেভারিট। কে কে নারকেল ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এইদিকে চলে এসেছি এই রান্নাঘরে, এসে দেখি এখন এখানে মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছ ভাজাটা দেখতেই পেলে। তারপর এখানে সব মাছ ভাজা হচ্ছে। এইদিকেও আবার প্রেশার কুকারে একটু সেদ্ধ করা হচ্ছে। এখানেও দেখো তুলে রাখা হয়েছে। তো দেখতেই পেলে একবার এই রান্নাঘরে, আবার ওই রান্নাঘরে আমি এরকমই করছিলাম। এরকম মজা করে করে আমরা রান্না পুজোতে রান্না করি। তো এখানে সোনু করছে, কাকিমা করছে, আর একটা দিদা এসছে, সেও করছে। এখানে দেখো মাছের ঝাল। সেখানে সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও অনেকগুলো ভাজা হচ্ছিলো, দেখানো হয়নি। তো তারপরে আবার এখানে এসে মাছ ভাজাগুলো করছিলাম, কারণ সোনুর শরীরটা একটু খারাপ। কাকিমা আবার ওইদিকে ডাল ফালগুলো করছিল। প্রচুর রান্না কি বলবো। এখানে মাছগুলো আমি করছিলাম, দেখতে পাচ্ছ। তো আমি সব ইলিশ মাছগুলো ভেজেছি। তারপর ওখানে আরও মাছ ছিল, সেগুলো আমি ভাজলাম। তারপর এখানে দেখো একটা স্পেশাল, আমার এটাও ভীষণ ফেভারিট। কী বলো তো, এটা হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কি বলে কুমড়ো, এইসব দিয়ে তেঁতুল দিয়ে একটা টক, জাস্ট অসাম লাগে। আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ করার পর এখানে আমি বসিয়ে দিয়েছি ডালটা। কাকিমা সব কিছু ফোড়ন টোড়ন দিয়ে দিল। তোমার হাতের অবস্থা দেখো। বছরে একটা দিন এত রান্না করলে যা হয়, করি মাঝে মাঝে, বাট এত রান্নাটা এই দিনেই করতে হয়, কারণ সবাইকে তো হেল্প করতে হবে। কাকিমা, মা, সবারই গরমে খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু আমরা খুব মজা করে রান্না পুজোটা কাটাই। এই কষ্টটা কোনো কষ্ট বলেই মনে হয় না। তো আমি কী সব বকছিলাম নিজেই জানি না। তো চলো, তারপরে হ্যাঁ বকছিলাম হচ্ছে কি, ওইদিকে হচ্ছে আমাদের স্পেশাল যেটা আর একটা রান্না হয়, যেটা হচ্ছে খন্ডি। অনেকে জানো বা জানো না, আমি জানি না হয়তো। চালের গুঁড়ি দিয়ে, চিনি দিয়ে, মিষ্টি দিয়ে করতে হয়। সেটা হচ্ছে খন্ডি। এটা হচ্ছে পুরো মানে পাকিয়ে যেতে হয়, ঠিক আছে। থামলে আমার নিচের দিকে বসে যায়। তো এইটা করতে খুবই কষ্ট। মা হাফ করেছে, কাকিমা হাফ করেছে, দুজন মিলে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচ্ছিল। মা ফার্স্টে করছিল, পাচ্ছিল না, মায়ের হাতে ব্যথা হচ্ছিলো, আবার কাকিমা করছে। এরকমভাবেই আমরা খুব মজা করে একসাথে রান্না পুজোটা কাটাই। তো তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো খন্ডি পাকাচ্ছে কাকিমা। উনুনে ওখানে বসায়নি, কারণ উনুনে বসাতে বেশি আগুনে বসে যাচ্ছিলো। তো নিচে এই আগুনের ভাবটাতেই ঘুরিয়ে হয়ে গেছে। তো খন্ডিটা ভগবানের আশীর্বাদে খুব ভালো করে হয়েছিল, কারণ এটা হচ্ছে স্পেশাল। এটাই খুব মানে সবাই ভয় করতে চায়, ঠিক আছে, যে ভালো হবে কি না হবে। তার জন্য খুব ভালোই কিন্তু এবারে হয়েছিল খন্ডিটা। তোমাদেরকে দেখাবো। এই দেখো কাকিমা তুলে দেখাচ্ছে।
রান্না প্রায় আমাদের শেষের পথে এখন। সদিদা এই দেখো প্রায় 11টা বাজেনি, আমাদের 10টার মধ্যে হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। এটা হচ্ছে প্রথম ব্যাচ যেটা বলছি, আমরা সবাইকে খাবার টাবার দিচ্ছিলাম। তারপরে দেখো আমি ওখানে খেতে বসে পড়েছি। দেখো খাবারে সব কিছুই নিয়ে নিয়েছি, প্রায় তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলো। আমি যেগুলো খাই না সেগুলো নিয়েছি দেখানোর জন্য, ঠিক আছে, কারণ আমি অনেক ভাজাগুলো খাই না, যেমন হচ্ছে ওল, তারপরে আরও কী সব ছিল ওইসব ভাজাগুলো আমি খাই না, ঠিক। সব নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপর লাস্টে দেখো চাটনি, টক, হ্যাঁ চালতার চাটনিটাও তোমাদেরকে দেখিয়েছি, কেমন লাগলো চালতার চাটনিটা বলো। তো আমি খন্ডিটাও খুব মিষ্টি, যেহেতু আমি মিষ্টি খাই না, তো মায়ের পাত থেকে একটু তুলে খেলাম। তারপর শান্তি বিছানায় উঠে বসলাম খাওয়া দাওয়ার পর রাত্রিরে। এবার ঘুমাতে হবে, না হলে অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও আর ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।